গুগল পিক্সেলের এই ফোনটা যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ স্ট্রিম করে দেখাইলো ওইটা ছিল পুরো একটা বাটপারি, কারণ এই সেম টাইপের ফুটেজ আপনি 30,000 টাকার যে কোনো ওপো ভিভোর ফোনেই পাওয়া যাবেন। ইটস নট এ বিগ থিং, বাট গুগল জোস লেভেলের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করছে, যারা বলা হয় প্রুফ বেসড মার্কেটিং। দেখো ভাই, গুগল কিন্তু সিম্পলি বইলা দিতে পারতো যে আমাদের ফোনের ক্যামেরা বেস্ট ক্যামেরা, বাট তারা এটা করে নাই। তারা ওয়ার্ল্ড কাপ লাইভ স্ট্রিম করে দেখাইছে ফোনের মাধ্যমে। আর এটা দেখে কাস্টমার কি চিন্তা করতে পারে? কাস্টমার এটাই চিন্তা করবে, ভাই যেই ফোন এত বড় একটা ইভেন্ট স্ট্রিম করে দেখাইতে পারে, তাইলে আমার তো রেগুলারলি সোশ্যাল মিডিয়া চালানো হয়, ফটোস তুলতে হয়, হালকা পাতলা মন চাইলে ভিডিও বানাই, যা এই ফোনের জন্য কোনো ব্যাপারই না। মানে কাস্টমার এক ধরনের ভরসা পায়, একটা পজিটিভ থিঙ্কিং মাথায় থেকে যায় যে গুগল পিক্সেলের ক্যামেরা একটা প্রফেশনাল লেভেলের ক্যামেরা। বাট আমি যদি অনেস্টলি বলি, এটা কোনো আহামরি ডিভাইসই না, আর স্যামসাং আর অ্যাপেলের তো আশেপাশেরও না। অ্যান্ড টেকনিক্যালি দেখলে এটা অন্যান্য ফোন দিয়েও করা পসিবল ছিল, বাট এটা মার্কেটিং স্ট্র্যাটেজির দিক দিয়ে দেখলে এটা একটা গুড মুভ ছিল। বাট তুমি তাদের এই চক্করে পড়ে ভুলেও গুগল পিক্সেলের দিকে মুভ করো না। কোনো কিছু কেনার আগে অবশ্যই ভালোভাবে রিসার্চ করে নিবা, বাস। কজ সবাই সবার নিজেরটাই বুঝে, আর তোমার ভালো তোমারই বুঝতে হবে।